আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগ করব আমার হাতের ডিজাইন নিয়ে। আমি ডিজাইনের খাতা সেলাই করি, নকশি খাতা। তো ওই নকশি খাতা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি এখন দেখাবো খাতা সেলাই, আমার নিজের হাতের খাতা। দেখেন, এই ডিজাইনটা আমি করছি, আমার নিজের হাতে করছি। দেখেন, তো এরকম ডিজাইনের খাতা আমি আরো অনেক সেলাই করছি আমার জীবনে। তো এই খাতাটা আমি আমার নিজের হাতে করছি, এটা আমার না, এটা আরেকজনের। তো আমি সেলাই করে দিই, ঠিক আছে। আমি এরকম অনেক মানুষের খাতায় সেলাই করে দিছি এই পর্যন্ত, আর এখনো বর্তমানে সেলাই করি। তো এরকম একটা খাতা সেলাই করলে আমি, এটা দাম প্রায়, এটা আঁকতে আর এই খাতাটা বানাইতে আমি 500 টাকা নেই। আর এই খাতাটা সেলাই করব আমি 2500 টাকা নিব। এই খাতাটা আসলে সেলাই কাজগুলা খুবই, দেখেন আপনারা দেখেন, ভরত শিলি দিছি, ফুলগুলা ভিতরে ভরত শিলি আছে, ভরত শিলি ডাল শিলি দুইটাই আছে। তো এই খাতাগুলা সেলাই করাটা অনেকটাই কষ্টকর। আর এই পাশটা তো সেলাই করছি, এই পাশে দেখেন সেলাই করতেছি, এখনো পুরোপুরি হয় না এই খাতাটা। তো একটু ফ্রেম দিয়ে সেলাই করলে খাতাটা মানে ঘুষ খায় না, খাতাটা অনেকটাই ভালো হয়, ভিতরে ঘুজায় না। তো এগুলা সব ভরত শিলি দেখেন। যাই হোক, এরকম খাতা আমি আরো অনেক সেলাই করছি বা অনেক সেলাই করি। যদি কেউ পছন্দ করে, যদি কেউ বলে, যে কোনো ডিজাইন হোক না কেন, আমার যদি কেউ বলে যে এই ধরনের ডিজাইন আইকা এরকম একটা খাতা সেলাই করে দিবেন, আমি তাও দিই। আবার নিজে দেখা যায় কাপড় কিনে অনেক সময় নিজে নিজে খাতা সেলাই করে ওগুলা রেখা দিই, ওগুলা বিক্রি করি। আর এর একটা খাতা বিক্রি করলে দেখা যায় 5,000 4,000 এরকম টাকায় বিক্রি করি। তো আমার খাতাগুলো কেমন লাগে বলবেন। আমার আরো খাতা আছে, আমি দেখাবো, সমস্যা নাই। তো খাতা কেমন লাগছে এই খাতাটা সেটা বলবেন। আর সেলাই কাজে আমি সব কাজেই পারি, মানে সেলাই, যে কোনো সেলাই আমি পারি। যেমন ডিজাইন, মানে যেমন ডিজাইন বলবেন আমি ওরকমই আঁকতে পারি, ওরকম করে সেলাইতে পারি। তো আমার খাতাটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আর কেউ যদি আমার কাছ থেকে খাতা সেলাই করে নিতে চায়, আমি তাও সেলাই করে দিতে পারি। আর আমার নিজের কাছেও খাতা আছে ডিজাইনের, ওগুলো আমি বিক্রি করি। তো এখনকার দিনে দেখা যায় বাজারে খাতা কাপড়, এই কাপড়টা যে এটা দেখেন একবারে, মানে কি বলবো, কাপড়টা কিন্তু অনেকটাই ভালো কাপড়। আর এরকম কাপড় দিয়ে খাতা সেলাই করলে এই কাপড়গুলো এখন বর্তমান বাজারে 80 টাকা করে গজ। তো এর একটা খাতা বানাতে 14 গজ কাপড় লাগে। 14 গজ কাপড়, ভিতরে আবার 2টা কাপড় দিই কিংবা একটা কাপড় দিই। একটা পুরোনো কাপড় যদি আমি অন্য হাত থেকে কিনি, তাহলে দেখা যায় 250 টাকা কিংবা 500 টাকাও জায়গা আমার। তো এই দিক দিয়ে হিসাব করিয়া বা 14 গজ কাপড়ের দাম হিসাব করে কিন্তু আমার তেমন একটা লাভ হয় না জিনিসটা। তো তারপরও আমি এরকম খাতা সেলাই করে দিই। আর এই ধরনের খাতা গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু দেখা যায় খুব ওই টাকা পয়সার জন্য অনেকে ভাবে যে এত দাম দিয়ে খাতা কিনবো, এরকম চিন্তা ভাবনা করে। কিন্তু এইসব ধরনের খাতা বিদেশে, বেশিরভাগ বিদেশি মানুষ যারা বিদেশে থাকে তারাই এসব ধরনের খাতা কিনা নেয়, আর তারাই এসব ধরনের খাতা বানাইতে দেয়। এটা যারা বানাইতে দিছে তারাও কিন্তু প্রবাসী, ইতালি প্রবাসী, তারাই খাতাটা বানাইতে দিছে আমার কাছে। তো আমি এরকম মানে ডিজাইনের খাতা আঁকি বা বানাই, সেলাই করি। যদি আমার এইগুলা কারো ভালো লাগে, কেউ আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাই হোক, খাতাটার সম্বন্ধে বলবেন কেমন হয়েছে। আর এরকম খাতা যদি কেউ সেলাই করতে চায়, আমি সেলাই করে দিতে পারবো। আবার এরকম খাতা যদি আমার কাছ থেকে কেউ কিনা নিতে চায়, তাও আমি বিক্রিও করব। আমি সেলাই করে প্রয়োজন হলে বিক্রি করব, আর বিক্রি করলে এটার দাম বেশি হয়। আর দেখা যায় কেউ যদি সেলাই করতে দেয়, তাহলে তারও কিন্তু সমান সমানই যায়, কিন্তু অনেকে বোঝে না জিনিসটা। 80 টাকা করে গজ কাপড় কিনা, তারপরে সুতায় সবকিছুতে মিলাই ঝিলাইয়া সেই একই হয়, কিন্তু
সবাই কিন্তু বুঝে না। তো আমার খাতাটা কেমন লাগলো বলবেন। আর আজকে বেশি বড় ভিডিও দিব না, আজকে ছোট্ট একটা ব্লগ করলাম। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা যারা দেখছেন, আর বলবেন আমার ভিডিওটা সব জায়গায় দিয়ে দিবেন, একটু সবাইকে বলবেন লাইক কমেন্ট শেয়ার করতে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। দোয়া করবেন আমার জন্য। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।